তাকবীরে তাহরিমা বলা, দাঁড়ায়া নামাজ পড়া, কিরাত পড়া, রুকু করা, দুই সিজদা করা, আখির বৈঠক। নামাজের ভিতর কয় ফরজ? 6 ফরজ। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের মধ্যে ১৫০০ বছর আগে রাসূল হাদিস আমাদের কাছে রাইখা গেছেন। রাসূলের শেষ ওসিয়ত ছিল নামাজ। আবু দাউদ শরীফের হাদিস, আন আলী রাদিয়াল্লাহু তাআলা আন قال رسول الله صلى الله عليه وسلم قال كان آخر كلام رسول الله صلى الله عليه وسلم الصلاة والصلاة اتقوا الله فيما ملكت أيمانكم। আল্লাহর নবীর সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, পয়গম্বর শেষ ওসিয়ত নসিহত করে গেছেন, উম্মত নামাজ নামাজ নামাজের পাবন্দী হও, আর তার গোলাম অধীনস্থদের ব্যাপারে আল্লাহকে ভয় করো। নামাজের গুরুত্ব এখন এই জায়গার মধ্যে নামাজের গুরুত্ব রাসূল বেশি দিছে না কম দিছে? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা অনেক সময় রাসূল নামাজ পড়তেন, তার পা মুবারকের দিকে খেয়াল করতেন। রাসূল যখন নামাজ পড়তেন, এত বেশি নামাজ পড়তেন, রাসূলের দুইটা পা মুবারক ফুলে যেত। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাকদা বলে, পয়গম্বর আপনার তো এত কষ্ট করার দরকার নাই, আল্লাহ তো আপনার জীবনের গুনাহ তো মাফ করে দিয়েছে। পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাকদা বলে, আয়েশা আমি কি আল্লাহর কৃতজ্ঞতা বান্দাদের অন্তর্ভুক্ত হব না? বলেন না সুবহানাল্লাহ। আর আমার মতন সলমুদ্দি কলমুদ্দিরও যদি আল্লাহ মাফ করে দিত, আর মসজিদের দ্বারের কাছে যাইতাম না। পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খালি 5 ওয়াক্তের নামাজ পড়তেন না, তাহাজ্জুদের নামাজও পড়তেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডাকদা বলেন, ও আয়েশা, নামাজের মাধ্যমে যেমন বেশি আল্লাহর নিকটবর্তী হতে পারে বান্দা, অন্য কোনো আমলের দ্বারা আল্লাহর নিকটবর্তী হতে পারে না। কারণ নামাজ হচ্ছে মুমিনদের জন্য মেরাজ। ও আয়েশা, নামাজের মাধ্যমে বান্দার রিজিক টেনে আনে, নামাজের মাধ্যমে আল্লাহর বান্দার গুনাহ আল্লাহ ক্ষমা করে। ও যুবক ভাইরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, আন জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আন قال قال رسول الله